আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, বয়স কত হতে হবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, অবশেষে প্রকাশিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের সার্কুলার। যারা বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের সার্কুলারে অপেক্ষা ছিলেন তাদের জন্য দারুণ সুখবর। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে যোগ দিন। অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, উচ্চতা কত লাগবে, এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে প্রার্থীর বয়স 2 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বনিম্ন 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনেকেই জানতে চান যে আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকে আবেদন করতে পারবেন কিনা, বা অনেকেই বয়সটা হিসাব করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। যাদের জন্ম 2/11/2000 সাল থেকে 1/11/2008 সালের মধ্যে জন্ম, শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আমি আবারও বলছি, যাদের জন্ম তারিখ 2/11/2000 সাল থেকে 1/11/2008 সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে, সাধারণ ট্রেড, জিডি এবং ক্রনিক ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই সার্কুলারে দুটি ট্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সাধারণ ট্রেডে জিডি পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে যে কোনো বিভাগ থেকে মানবিক, বিজ্ঞান, ব্যবসা শাখা যে কোনো শাখা থেকে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর আছে ক্রনিক ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে সকল বিভাগ থেকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে মাদ্রাসা বা কারিগরি বা জেনারেল বা টেকনিক্যাল বোর্ড যে কোনো বোর্ড থেকে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের এই সার্কুলারে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তবে উচ্চতা প্রয়োজন হবে 1.68 মিটার, তার মানে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 1.63 মিটার, তার মানে 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সেক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ওজন প্রয়োজন হবে 49.90 কেজি, প্রায় 50 কেজির মতো। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্মুথ অবস্থায় 32 ইঞ্চির মধ্যে হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে এবং সাঁতার জানতে হবে ন্যূনতম 50 মিটারের। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করার শুরুর তারিখ হলো 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ এবং শেষ তারিখ হলো 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। তবে আবেদনটি কিভাবে করবেন এবং কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 2025 সালের এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাসের সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এমওডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপ। যেমন আবেদন, একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং ক্রনিক ট্রেডে আবেদন করতে পারবেন। এছাড়া এমওডিসি সদস্যদের সন্তানগণ এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা, সর্বমোট 300 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। তবে কিভাবে আবেদনটি করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্যাবের মাধ্যমে অনলাইনে আবেদনের নিয়মাবলী। তো প্রথম ধাপ কি, ভর্তি ইচ্ছুক প্রার্থীকে আবেদন করার জন্য অবশ্যই modc.gov
TADLBD.com এর সাইটে গিয়ে TAP ট্যাব জব পোর্টাল হতে MODC তে নির্ধারিত ট্রেডের অনুকূলে MODC সন্তান বা সাধারণ প্রার্থীগণ অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বা আবেদন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো তারপর দ্বিতীয় ধাপ, তারপর তৃতীয় ধাপ, তো এভাবে এখানে বিভিন্ন ধাপ অনুসরণ করে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিক এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আগামী 14 আগস্ট 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিক এই সার্কুলারে। তো এখন জানিয়ে দেওয়া হবে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিক এই সার্কুলারে বাংলাদেশ হতে প্রায় 42টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করতে পারবেন, যেমন জেলার নাম ঠাকুরগাঁও, নীলফামারী, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, এই 42টি জেলার প্রার্থীগণ শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিক পদে। তো বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিকের নিয়োগ মাঠ কোথায় অবস্থিত হবে, যেমন বা পরীক্ষার কেন্দ্র কোথায় অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সার্কুলারে দেওয়া আছে। পরীক্ষার কেন্দ্র MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে। ট্রেডের নাম হলো ক্রোনি ট্রেড বা জিডি ট্রেড। এর উভয় দুটি ট্রেডের এখানে পরীক্ষার কেন্দ্র অনুষ্ঠিত হবে। MODC সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাসে। MODC সৈনিক বা সেনা হিসাবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ রয়েছে, যেমন বেতন ও ভাতা। প্রশিক্ষণকালীন মাসিক বেতন 8,800 টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনাবলী JSI অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন। পদোন্নতি সৈনিক হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রয়েছে। রেশন এবং চিকিৎসা বুতুর্কি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতালে নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা রয়েছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিকে আবেদন করবেন তাদের অবশ্যই নিয়োগ মাঠে কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে, তা এখন জানিয়ে দেওয়া হবে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র বা ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে, যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট ফটোকপি হলে অবশ্যই সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। SSC সমমান পরীক্ষার সার্টিফিকেট বা মার্কশিটের কপি নিয়ে যেতে হবে। যদি আপনি মূল কপি নেন সেক্ষেত্রে ফটোকপির কোনো প্রয়োজন নেই, আর যদি আপনার কাছে মূল কপি না থাকে সেক্ষেত্রে অবশ্যই SSC সার্টিফিকেট বা মার্কশিটের ফটোকপি নিলে সেটা অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং SSC পরীক্ষার প্রবেশপত্র সাথে করে নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিক চারিত্রিক সনদপত্রের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা প্রার্থীর পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার × 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবি। ছবির পটভূমি নীল বা আকাশী রং এর, পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। অবশ্যই ল্যাব প্রিন্টকৃত হতে হবে ছবিগুলা। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি সাথে করে নিয়ে যেতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিকে আবেদন করবেন তাদের অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর MODC সৈনিকের সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।